কোনো ইহুদিকে বন্ধু বানাবা না, কোনো নাসারাকে বন্ধু বানাবা না। ইহুদ নাসারাকে কি বানানো যাবে না? বলেন, বন্ধু বানানো যাবে না। শুধু ইহুদিকে বন্ধু নয়, নাসারাকে বন্ধু নয়, ইহুদ আর নাসারাকে যেমন বন্ধু বানানো যাবে না, তাদেরকে যারা বন্ধু বানায় তাদেরকেও বন্ধু বানানো যাবে না। তাদেরকে যারা বন্ধু বানায় তাদেরকেও বন্ধু বানানো যাবে না। ইহুদিকে বন্ধু বানানো যাবে না, ইহুদির পক্ষে যারা কথা বলে তাদেরকেও বন্ধু বানানো যাবে না। নাসারাকে বন্ধু বানানো যাবে না, এদের পক্ষে যারা কথা বলে তাদেরকেও বন্ধু বানানো যাবে না। আল্লাহ তাআলা বলেন বাদুহুম আউলিয়াউ বাদ, এরা একে অপরের বন্ধু। তোমাদের থেকে যদি কেউ কোনো ইহুদিদেরকে মহব্বত করে, ভালোবাসে, ইহুদিদেরকে ভালোবাসে, নাসারাদেরকে ভালোবাসে, ফাইন্নাহু মিনহুম, বুঝবা এটাও সে দলের। এটাও কোন দলের? বলেন, এটাও সে দলের। এজন্য ইহুদিকে বন্ধু বানাবার সুযোগ নেই। আমাদের বন্ধু কে হবে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমাদের বন্ধু হবে আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনরা। এবার কোন মুমিন? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ। কোন মুমিনরা? যারা নামাজ পড়ে আর যাকাত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের বন্ধু কারা? আল্লাহ আমাদের বন্ধু। বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। রব্বুল আলামিন বলেন, আমি সমস্ত মুমিনদের বন্ধু লাগি। সুবহানাল্লাহ। এমন কোনো ইঞ্চি জায়গা বাকি থাকবে না যেখানে কোনো কাফের থাকবে, এমন কোনো জায়গা থাকবে না। এমন কোনো মানুষ থাকবে না যে আমাকে অস্বীকার করবে, এমন কোনো মানুষ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আমার মেহমান আসার সময় হয়ে গেছে, আমিও আমার বাড়ি ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। কি ভাই, কি দিচ্ছে বলেন? রব বাড়ি ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ রবের ঝাড়ুতে ফিরাউন যেমন তছনছ হয়েছে, আজকের ইসরায়েল তেমন তছনছ হবে। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি কেউ মনে করেন ইসরায়েল আবার ফিরে আসবে, আপনাদেরকে আবার মাসওয়ারা দিবে, আপনাদেরকে আবার মাসিক বেতন দিবে, ভুলে যান এই স্বপ্ন। কি বলছি বলেন? এই স্বপ্ন কি বলেন? এই স্বপ্ন ভুলে যান, এই স্বপ্ন ভুলে যান। এই স্বপ্ন কি বলেন না? এই স্বপ্ন ভুলে যান। মাকড়সা যেভাবে পালাবার জায়গা পায় না, ইনশাআল্লাহ ইসরায়েল আর আমেরিকা এভাবে পালাবার জায়গা পাবে না। বলেন না ইনশাআল্লাহ? কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, আমার ইমানে এতটা সন্দেহ নাই। ইহুদি গাছের পেছনে গিয়ে আশ্রয় নিবে, গাছের পেছনে গিয়া গাছ বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুল মার তারে। পাথরের পিছনে গিয়ে বলবে, আমার পাথরের পিছনে গিয়ে আশ্রয় নিবে, আর পাথর বলবে তারে মার। আসবেই আসবে সেদিন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি এখন শুধু এর উপরে পড়াশোনা শুরু করছি। আমি কালকে রাতে 1:30টায় ঘরে ফিরছি, আমি 1:30টায় ফিলিস্তিন সম্পর্কে পড়তে বসছি। আমার এখন পড়াশোনা চলছে এর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, খবরদার খবরদার, কোনো ইহুদিকে বন্ধু বানাবা না, কোনো নাসারাকে বন্ধু বানাবা না। ইহুদ নাসারাকে কি বানানো যাবে না? বলেন, বন্ধু বানানো যাবে না। শুধু ইহুদিকে বন্ধু নয়, নাসারাকে বন্ধু নয়, ইহুদ আর নাসারাকে যেমন বন্ধু বানানো যাবে না, তাদেরকে যারা বন্ধু বানায় তাদেরকেও বন্ধু বানানো যাবে না। তাদেরকে যারা বন্ধু বানায় তাদেরকেও বন্ধু বানানো যাবে না। ইহুদিকে বন্ধু বানানো যাবে না, ইহুদির পক্ষে যারা কথা বলে তাদেরকেও বন্ধু বানানো যাবে না। নাসারাকে বন্ধু বানানো যাবে না, এদের পক্ষে যারা কথা বলে তাদেরকেও বন্ধু বানানো যাবে না। এজন্য বাংলাদেশেও যদি লাইভে অথবা মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে কারোর ইহুদিদের পক্ষে বক্তব্য শুনেন, তো বুঝবেন এরা ওরা বরাবর। এরা ওরা কি বলেন? আল্লাহ তাআলা বলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। ফামান তাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের থেকে যদি কেউ কোনো ইহুদিদেরকে মহব্বত করে, ভালোবাসে, ইহুদিদেরকে ভালোবাসে, নাসারাদেরকে ভালোবাসে, ফাইন্নাহু মিনহুম, বুঝবা এটাও সে দলের। এটাও কোন দলের? বলেন, এটাও সে দলের।
এজন্য ইহুদিকে বন্ধু বানাবার সুযোগ নেই। আমাদের বন্ধু কে হবে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমাদের বন্ধু হবে আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনরা। এবার কোন মুমিন? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ। কোন মুমিনরা? যারা নামাজ পড়ে আর যাকাত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের বন্ধু কারা? আল্লাহ আমাদের বন্ধু। বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। রব্বুল আলামিন বলেন আমি সমস্ত মুমিনদের বন্ধু লাগি। সুবহানাল্লাহ। আমাদের বন্ধুকে আবার বলেন আমাদের বন্ধুকে, আমাদের বন্ধু আল্লাহ। 2 নাম্বার আমাদের বন্ধুকে আল্লাহ রাসূল আমাদের বন্ধু। 3 নাম্বার আমাদের বন্ধুকে মুমিনিন নামাজি আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনদেরকে বন্ধু বানাবা যারা না নামাজ পড়ে, ওয়া ইউতুনাজ যাকাত এবং যারা না যাকাত দেয়। সুবহানাল্লাহ। বেনামাজিকে মেয়ে বিয়ে দিবেন না, আর বেনামাজির মেয়েকে নিজের ছেলের জন্য আনবেন না। কি বলছি বলেন বলেন বলেন। বেনামাজির মেয়ে আনবেন না বলেন, আর বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে। কোনো মোমেন বেনামাজিকে জামাই বানাইতে পারে না, যে বেনামাজিকে বেয়াই বানাইতে পারে না। আরে বলেন কি কি বলছি বলেন। বেনামাজিকে কি? বেনামাজির শালার কাছে নিজের শালি বিয়ে দিবেন না। কি বলছি বলেন। এটা বেনামাজির শালা না, ওর কাছে আমার শালি বিয়ে দিতাম না। বলেন না ইনশাআল্লাহ। মুমিনের ভালোবাসার মাপকাঠি হবে ঈমান, ভালোবাসার মাপকাঠি হবে নামাজ। সুবহানাল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত। তারপর কি? হ্যাঁ বলো। সূরা মায়েদা। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله। বলে মুমিনের বন্ধু হবে আল্লাহ, মুমিনের বন্ধু হবে রাসূল, মুমিনের বন্ধু হবে ওই সমস্ত মুমিনিনরা যারা নামাজ পড়ে যাকাত দেয়, আল্লাহকে মানে রাসূলকে মানে। সুবহানাল্লাহ বলবেন। বিশ্বাস করেন আমি যেন আজ জীবনে প্রথমে শুক্রবারে বসছি, জীবনে জানাই ছিল না আমার যেন আমি জীবনে প্রথম পড়লাম, আমার হৃদয় খুলে গেছে। আরে আল্লাহ তো সাফ বলতেছেন খবরদার বেনামাজির কাছে মেয়ে বিয়ে দিবে না। বেনামাজির কাছে কি বিয়ে দিবে না? বেনামাজিকে ব্যয় বানাবে না। আপনার ছেলের বিয়েতে বেনামাজিকে দাওয়াত দিবেন না, মেয়ের বিয়েতে বেনামাজিকে দাওয়াত দিবেন না। ইনশাআল্লাহ কন। আরে কমপক্ষে ইনশাআল্লাহ তো কন। তোমরাও বলো কি কিসের উপর ইনশাআল্লাহ? বেনামাজিকে দাওয়াত দিব না। আরে বলেন ইনশাআল্লাহ। বেনামাজিকে কি দিব না? আরে বেনামাজি মানুষই না। বেনামাজি কি না বলেন? আরে এটা মানুষই না। গরু যেমন নামাজ পড়ে না, বেনামাজিও নামাজ পড়ে না। কে রাগ করছেন নি? হ্যাঁ যাই এক হুজুর, এই হুজুর আর দাওয়াত দিন না। তো আমিও পাইছিলাম, আপনারাও পাইছিলেন। কি বলছি বলেন? হ্যাঁ বেনামাজি মানুষই না। কন না খান কি কইছি কন। বেনামাজি কি না? আর এটা মানুষই না। দেখেন আল্লাহ কে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ কারা জানো? 1 নম্বরে জিকির থেকে গাফিল হয় না যারা, 2 নম্বরে নামাজ থেকে গাফিল হয় না যারা, 3 নম্বরে যাকাত থেকে গাফিল হয় না যারা, 4 নম্বরে আখিরাতকে ভয় করে যারা। আল্লাহ তাআলা বলেন মানুষ শুধু তারা। আর বাকিদেরকে আমরা দেখি মানুষ, রব দেখি শিয়াল। রব দেখে কি? রব দেখে শিয়াল। শিয়াল বললে বেশি নারাজ হয় না, এই জন্য শিয়াল বলছি।
হ্যাঁ, শিয়ালের চেয়ে কি